হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতেছেন যে এখানে বোর্ডের মধ্যে একটা কোশ্চেন ওঠানো আছে, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ। তো এইখানে দেওয়া আছে বায়ু মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো এইখানে একটা পানির পাত্র দেওয়া আছে। আসলে কলেজের কোশ্চেনের মধ্যে এইখানে আসলে মাছ দেওয়া ছিল, মাছ আঁকাইতে পারি না, মাছ দেয়নি, আমি পয়সা দিয়ে রাখছি। ঠিক আছে, তো এইখানে মাছটি না লিখে আপনারা পয়সাটি লিখেন। ঠিক আছে, পয়সাটি পয়সাটি প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখাবে। তো 1 নম্বরে বলা হয়েছে পানিতে আলোর বেগ কত। তো পানিতে আলোর বেগ আমাদেরকে বাহির করতে বলছে। এখানে দেখেন তো দেয়া আছে কি কি দেওয়া আছে। দেওয়া আছে এইটা ডাব্লু, অর্থাৎ কি বায়ুর সাপেক্ষে পানির প্রতিসরাঙ্ক কত দেয়া আছে 1.33। তাহলে বায়ুতে আলোর বেগ বায়ুতে আলোর বেগ আলোর বেগ সি অফ এ ইকুয়াল 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। পানিতে আলোর বেগ CW ইকুয়াল টু ওয়াট। ঠিক আছে, তো আমরা জানি কি, আমরা জানি A ইটা W ইকুয়াল টু C অফ A ডিভাইডেড বাই C অফ W। তাহলে C অফ W ইকুয়াল টু কি হবে, C অফ A ডিভাইডেড বাই A ইটা W। তাহলে C অফ A এর মান 3 × 10⁸ ডিভাইডেড বাই এইটা W এর মান কত দেওয়া আছে 1.33। খুব সহজ না? খুব সহজ। তো পরের কোশ্চেনটা একটু পড়েন, আপনারা পড়লে বুঝতে পারবেন কতটা সহজ। 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। ক্যালকুলেটর চাপার সময় এইরকম কোনো অঙ্ক আসলে এই যে টু দি পাওয়ার হিসাবটা না করে 3 কে শুধু এইটা দ্বারা ভাগ করে দিবেন, যা আসবে তাই आंसर। কথা ক্লিয়ার? খাত্তাব ভাই বুঝছেন? আচ্ছা, এবার দেখেন পরের অঙ্কে বলা হয়েছে পয়সাটির প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখাবে। পয়সাটা প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখাবে। তো এইখানে আসলে উপর নিচ দেখার কারণ হইল পানির অর্থাৎ প্রতিসরণের যে ব্যাপারটা আছে। আমরা জানি যে আলোক রশ্মি যখন হালকা থেকে ঘন মাধ্যমে যায় বা ঘন থেকে হালকা মাধ্যমে আসে, তখন আলোক রশ্মি তার গতিপথ হতে কিছুটা কি করে সরে যায়। তো আমরা একটু দেখি এটা পরবর্তীটা, আশা করি বুঝছেন আপনারা। তাহলে আসেন, যা কিছু ঘটনা ঘটতেছে, যা কিছু ঘটনা ঘটতেছে আমি এখন এইখানে দেখাবো। এইটা ছিল আমাদের পাত্রের মুখটা, তাই নয় কি? এটা ছিল আমাদের কি পাত্রের মুখটা। তো এইখান থেকে কিন্তু ঘটনাটা ঘটছে এই যে এইখানে দেখেন, এইখানে আর এই যে এইখানে ছিল, এইখানে দেখাচ্ছে একটু কোথায়, একটু উপরে। তাহলে এই যে আলোক রশ্মি, ঠিক আছে, কেউ যদি উপর থেকে দেখে, কেউ যদি কি করে, কেউ যদি উপর থেকে দেখে আর ওই রকম চোখ আর কি, ঠিক আছে, কেউ যদি উপর থেকে দেখে তখন কি দেখবে, সে কিন্তু আর এই বাঁকানো আলোক রশ্মিটাকে দেখবে না। যেহেতু আলোক রশ্মি এই যে এইখান থেকে ঘন মাধ্যম থেকে কোথায় গেছে, হালকা মাধ্যমে গেছে, তাহলে আলোক রশ্মিটা কি করবে, অভিলম্ব থেকে একটু দূরে সরে যাবে। এইখানে কি ছিল, এইখানে পানি ছিল না, এইখানে ছিল পানি। তাহলে দেখেন আলোক রশ্মিটা যাওয়ার কথা এই দিক দিয়ে, এই দিক বরাবর, তাই নাকি? ওই দিকে না গিয়ে একটু কি করলো, অবিলম্ব থেকে দূরে সরে আসছে। ঠিক আছে, তো দূরে সরে যখন আসছে, তখন কেউ যদি আবার কি করে সেইটাকে দেখে, কেউ যদি সেইটাকে আবার দেখে, তখন কোথায় দেখবে, আবার আমি আপনাদেরকে দেখাইতেছি, একটু দেখেন যে এইটা ছিল আমাদের মুখটা, তাই তো? আমি মুখের মধ্যে আর না যাই, মনে করেন যে এইটা ছিল আমাদের পানির মাধ্যম, ওয়াটার, ঠিক আছে, এইখানে একটা পয়সা আছে। তো আমরা জানি কি, ঘন মাধ্যম থেকে যখন আলোক রশ্মি হালকা মাধ্যমে যাবে, তখন কি করবে আলোক রশ্মি,
অবিলম্ব থেকে একটু দূরে সরে যাবে, ঠিক আছে? তো এই যে একটু দূরে সরে গেল। এখন যদি আপনি যদি ওই দিক থেকে তাকান, তাহলে আপনি কি দেখবেন? আলোক রশ্মিটা এই দিক থেকে যাইতেছে, না আপনি ডিরেক্ট এইটা দেখবেন? সোজাটা দেখবেন না আপনারা? অবশ্যই সোজাটাকে দেখবেন। তাহলে আপনি কিন্তু পয়সাটাকে আর কোথায় দেখবেন না? পয়সাটাকে আর এইখানে দেখবেন না, আপনারা পয়সাটা কোথায় দেখবেন? উপরে দেখবেন। কথা বুঝছেন না বুঝেন নাই? তো এখন বলছে যে পয়সাটা প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখাবে, প্রকৃত অবস্থান হতে কত উপরে দেখাবে। তো এইখানে আমাদের এইটা কত ডিগ্রি দেয়া ছিল? 60 ডিগ্রি, ঠিক আছে? তো এইটা যদি 60 ডিগ্রি হয়, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। একটা স্কেল দেন তো আমাকে, স্কেলটা মনে হয় ওইখানে আছে।